প্রিয় বিদ্যার্থীগণ, আমি তোমাদের অরিন্দম স্যার আজকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের বিভিন্ন টাইপের বিভিন্ন প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো, 1 নম্বর প্রশ্নটি কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। তো এটা শর্টে কিভাবে করবে সেটা আগে বলিনি। দেখো, যখন নিচে ওপরে টাকাটা 400 টাকা আছে আর তুমি জানো যে নিচে 100 হয়ে কেটে যাবে, তখন কি হবে, ওপরে যে ডিজিটগুলো আছে তাদের গুণ করে দাও, অর্থাৎ 4 6 24, 24 আর 5 গুণ করলে হবে 120। এবার যদি তুমি সূত্রতে আসতে চাও তাহলে এসআই সমান আমরা জানি পি আর টি বাই 100। তো সেক্ষেত্রে পি এর মান 400, আর এর মান বলেছে 6, 5 বছর টাইম, নিচে 100, 0 0 কেটে গেল, 4 6 24, 24 আর 5 হচ্ছে 120 টাকা, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আজকের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে দেখো, দ্বিতীয় প্রশ্নটি কি বলছে, বার্ষিক কত সুদের হারে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। তো আমরা জানি বার্ষিক সুদের হারের সূত্র হচ্ছে r%, অর্থাৎ r% সমান হচ্ছে 100 গণিত সুদ বা এসআই বাই পি গণিত টি। তো 100 সুদ বলেছে 105 টাকা, এখানে পি বা আসল বলা আছে 300 টাকা, টাইম বলা আছে 7। তো কি হবে, 0 0 কেটে দাও, 7 15 105, 3 5 15, 5% হচ্ছে সঠিক উত্তর। আজকের সরল সুদের তৃতীয় টাইপের প্রশ্নটি নিয়ে দেখো, বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কত টাকার সুদ 900 টাকা হবে। তো এই ক্ষেত্রে কি জানতে হবে আমাদের, কত টাকা বার করতে হবে। ঠিক আছে, কত টাকা মানে কি, পি বার করতে হবে। তো পি এর সূত্র কি ছিল, 100 এসআই বাই আর টি। ঠিক আছে, মানগুলো বসাও। 100 সুদ বলেছে 900 টাকা, আর বলা আছে 6 আর টি বলা আছে 5। তো কাটাকাটি করে নাও, 5 180, 900 6 30 হচ্ছে 180, 30 আর 100 গুণ করলে হচ্ছে 3000, অর্থাৎ আমাদের উত্তর হবে 3000, অর্থাৎ পি সমান 3000। চলে আসি আজকের চতুর্থ বা 4 নম্বরের অঙ্কটি নিয়ে। দেখো, 4 নম্বর প্রশ্নটি কি বলছে, বার্ষিক 10% হারে 500 টাকার উপর কত বছরে সুদ 150 টাকা হবে। তো আমাদের কি বার করতে হবে, কত বছর, অর্থাৎ টাইম বার করতে হবে। তো টি এর সূত্র হচ্ছে 100 এসআই বাই পি আর। তো এখানে 100 সুদ বলেছে 150 টাকা, পি বলা আছে 500 টাকা, আর বলা আছে 10%। শূন্যগুলো কেটে নাও, এইদিকে 2 0 2 0 কেটে দাও, এদিকে 1 0 কেটে দাও, 5 3 15, অর্থাৎ 3 বছরে 500 টাকার উপর 150 টাকা সুদ পাওয়া যাবে। চলে আসি আজকে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের অন্তিম প্রশ্ন নিয়ে। দেখো, শেষ প্রশ্নটি কি বলছে, 5% হারে 300 টাকার উপর 7 বছরের সুদ কত টাকা হবে এবং সুদে আসলে কত টাকা হবে। তো প্রশ্নটা অ্যাকচুয়ালি হচ্ছে সুদে আসলে কত টাকা হবে। তো এই ক্ষেত্রে যখনই দেখবে সুদে আসলে বার করতে দিয়েছে, তখন তোমাকে মনে রাখতে হবে প্রথমে সুদটা বার করে নিতে হবে। তো এসআই মানে কি জানি আমরা, এসআই হচ্ছে পিআরটি বাই 100। তো মানগুলো পুট করে দাও, পি হচ্ছে 300 টাকা, আর হচ্ছে 5%, 7 বছর বাই 100, 0 0 কেটে গেল, 3 5 15, 7 15, 105 টাকা হলো সুদ। এবার সুদে আসলে কথাটির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সুদ প্লাস আসল জুড়ে আছে। তো তোমরাও দুটো মানকে জুড়ে দাও, তাহলে সুদ 105, আসল আছে 300, তাহলে সুদে আসলে হবে দুটো যোগফল, অর্থাৎ 405 টাকা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এইভাবে আমরা সরল সুদের সমস্ত অঙ্ক করে নিতে পারি।